আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। এর মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আরে মুসলমান, আপনারে যদি আল্লাহ সৃষ্টি কইরা থাকে, আল্লাহর নামটা যদি নিতে লজ্জা লাগে, তাইলে বাদান আপনি আল্লাহর নাম নিবেন না। যাদের গুনাহ আছে বলেন তো, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এরে মুসলমান, আমার আল্লাহ রহমান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান। এই তো মুসলমান, আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া নিসানা ওয়া শাফাতাইন। আরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর বডি, সুন্দর সুরত সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এত কিছু দিলাম, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করা বাদ দিয়ে কেন বান্দা তুমি মানুষ হইয়া মানুষের দেখানো পথে তোমার চলতেছ? আরে বান্দা, আরে বান্দি, এ মুসলমান বাবাজি, তোমরা আমি আল্লাহর অনুগত্য ইবাদত করা বাদ দিয়া তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া চলতেছ। কিন্তু বান্দারি, তোমাদের ওই মানুষের দেখানো পথের ভিতরে, চলার ভিতরে, ফিরার ভিতরে, ওঠার ভিতরে, বসার ভিতরে, তোমাদের রাজনীতির ভিতরে, তোমাদের ব্যবসার ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ। ওই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আরে বান্দা, তোমরা যদি ওই জাহান্নামের পথ থেকে, ওই বাঁকা পথ থেকে আমি আল্লাহর পথে আসতে চাও, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, এরা দুনিয়ার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ওই বাঁকা পথ ছেড়ে দেয়, আমি আল্লাহর কোরআনটা ধরে, আমি আল্লাহর কোরআন, ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এরে মুসলমান, এখন বলতে পারেন, হুজুর গো, বাঁকা পথ কোন পথ? যেই বান্দা বান্দি আল্লাহর কোরআনের কালে, মানে আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরে আসে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। সেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদের কাছ থেকে মুখটা ফিরে আনিছে, এদের পথটা হইল বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর এই জমিনে আল্লাহর একামতের দিন থেকে দূরে আসে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি সুদ খায়, ঘুষ খায়, যেই বান্দা বান্দি আল্লাহর সঙ্গে নাফরমানি করে, যেই নারী পুরুষগুলি বেপরদায় চলাফেরা করে, যেই বান্দা বান্দি হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ করে, আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, এই পথটা হইল বাঁকা পথ। এই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা বান্দি শোনে না, এখনো সময় আছে, ওই বাঁকা পথটা ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর কোরআন, তুমি বান্দা এবং বান্দিকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার গুনাহ হয়, গুনাহ হয়, একটু বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, মাশাআল্লাহ বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব, তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, নারে তাকবীর। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা ধরে নেয়, আমি আল্লাহ বলে দিলাম যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন ধরবে, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এক নম্বরে দুইটি কাজ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এক নম্বরে দুইটি জিনিসের কাজ করবে। এক নাম্বার হইল ঈমান, দ্বিতীয় দ্বিতীয় নাম্বার হইল তাকওয়া। এই দুইটি জিনিসের গুণ অর্জন করনে ওয়ালা বান্দা বান্দি উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ মুসলমান। এক নাম্বার যদি কোনো নারী যদি কোনো পুরুষ আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, এক নাম্বারে দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে। একটু আওয়াজ করে বলেন তো দেখি ওই জিনিসটার নাম কি? একটু বলেন না, আরেকবার বলেন, আরেকবার বলেন। দ্বিতীয় নাম্বার হইল তাকওয়া, ঈমান হইল আল্লাহর প্রতি বিশ্বাস। এই বিশ্বাসের নামটা হইল ঈমান। আমার আল্লাহ এক, নবী এক। আমার অন্তরের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল কদরি খায়রিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এর নাম হইল ঈমান। আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম, এর নাম হইল ঈমান। ঈমানটা এত দামি, ঈমানদার কেমন হবে জানেননি? আমানতু বিল্লাহ, আমি ঈমান আনিছি আল্লাহর উপরে, আমার নবীর উপরে। ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করা যাইবে না। আর মুসলমান বর্তমান আমার বাংলাদেশের ভিতরে দেখবেন মুসলমান ইমানদার জবানে কালেমা পড়েছে, কিন্তু অন্তরের দ্বারা ইমানদার ওই ইমানদার তার ইমানকে সুরক্ষিত করতে পারে না। বাদান রে, এরা হইতেছে ইমানদার নয়, এরা হইল এক নম্বরে টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না? মোহাম্মদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার ও এতিমখানার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত ওলামা হযরত, আজকের মাহফিলের আমন্ত্রিত বক্তা মেহমানগণ, যেনারা কথা বলেছে, কলিজা থেকে দোয়া করছে আল্লাহ তাআলা সকলের সম্মান, ইজ্জত, সম্মান আল্লাহ যাতে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন আমিন। সেই সাথে আমরা যারা এখানে এসেছি, চাচারা, ভাইরা, ছোট ছোট কলিজার টুকরারা, পদ্মার অন্তরালে আমলা সলেহা মা বোনেরা, আসুন আমরা দলমত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন।
সকলেই মহাব্বতে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সাল্লাম বর্ষিত হক যে নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সেই আখির জামানার নবীর প্রতি মহাব্বতে দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, রাত্রি যেহেতু অনেক গভীর হয়ে গেছে, রাত 11টার পরে মানুষের আর জেগে থাকার মতন কোনো স্পৃহা থাকে না, কারণ শহর কেন্দ্রিক লোক আপনারা, ঘুমের একটা দরকার আছে। তো যাই হোক, যেহেতু উঠেছি কিছু কথা বলার জন্য, আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহর এই গুনাহগারের জবান থেকে এমন কিছু কথা যাতে বাহির করে দেয়, যে কথা শুনে দুনিয়াতে আমল করে হাসরের ময়দানে আল্লাহর জান্নাত লাভ করতে পারি। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বান্দারে তোমরা যদি নিজে জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারো, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ? আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাব। আল্লাহ চায় আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাব। কিন্তু আফসোস, আজকে মুসলমান নিজে গুনাহ করতেছি, নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন গুনাহ করতেছে। আল্লাহ বলেন, বান্দারে ওই গুনাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলাইবে, ওই গুনাহ তোমাদের দুনিয়াকে বরবাদ করবে, গুনাহ তোমার আখিরাতকেও বরবাদ করবে। বান্দা এখনো সময় আছে, এই বান্দা ওই গুনাহের পথটা ছেড়ে দাও, আমি আল্লাহর পথে আসো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথে ঢুকায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এই জায়গার ভিতরে অনেক মুরব্বী আছেন, অনেক কলিজার টুকরা, আশেপাশে মহিলা প্যান্ডেল যেহেতু আছে, মায়েরাও আছে, অনেক বাবা ওইখানে আছেন। বলেন তো দেখি, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে যদি কেউ মারে, গালি দেয়, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? কোনোদিন পারে না। অথবা দেখবেন মা আর বাবার সামনে সন্তানকে কেউ যদি মারে, মা বাবা সহ্য করতে পারে না। অথবা সন্তানের সামনে মা আর বাবারে কেউ যদি গালি দেয়, কেউ যদি মারে, কোনো মা বাবা সহ্য করতে পারে না। আমার ভাইরা, এখানে অনেক মুরব্বী জ্ঞানীমান ব্যক্তিত্ব আছেন, যেহেতু ভার্সিটির পাশেই মাহফিল। বলেন তো দেখি, অনেক সময় বাপ মা সন্তানের মধ্যে ঝগড়া হয় না বাদাম? দেখবেন সন্তান সারাদিন মা বাবার উপরে রাগ কইরা, সন্তান সারাদিন বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করে, রাত্রি 12টা 1টা 2টা 3টার দিকে যখন ঘরের দরজায় দেয়, ডাক দেয় মা আব্বা, বলেন তো দেখি এই মায়ার ডাক শুনিয়া এই দুনিয়ার জমিনে এমন কোনো মা, এমন কোনো বাবা সন্তানের ডাক শুনিয়া চুপ করিয়া বসিয়া থাকতে পারে? আমার সঙ্গে একটু কথা বলবেন বাজান। আলেমদের সঙ্গে কোনো দ্বিমত আছে? ঝগড়া আছে? আলেমদের সঙ্গে দ্বিমত করা যাবে না, কারণ এটা আল্লাহর জান্নাতের বাগান। জোরে কোন, এটা কিসের বাগান? জান্নাতের বাগান। কারণ যাদের দেখবেন কলব পয়সা গেছে গা, যাদের জিন্দিগি পয়সা গেছে গা, এরা দেখবেন জান্নাতের বাগানে কথা কইব না। কিন্তু কুষ্টিয়ার লোকেরা একটা কথা বলে দিয়ে যায়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, বলেন তো দেখি, আমি আলেম, আরেকজন আলেম
মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব ইচ্ছা করলে কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? এ ভাই, ও ভাই, বারবার সাউন্ডে ডিস্টার্ব করস না, ঠিক আছে? যেটা আছে এটা অনেক সুন্দর, বারবার ডিস্টার্ব করলে আমার গলা ভেঙে যাবে। এটা আছে অনেক সুন্দর একটা সাউন্ড, তুই তুলছস, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বলেন তো দেখি, দুনিয়ার জমিনে যত আলেম আছেন, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, এরা ইচ্ছা করলে কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? একটু আওয়াজ করতে হবে, পারবে? আমাদের দেশে যারা আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, ডক্টর, প্রফেসর, এরপরে আপনার উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার যারা আছেন, এরা ইচ্ছা করলে কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? না। আমাদের দেশে যারা রাজনীতি করে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আলিয়া, কওমি, হেফাজত, চরমনাই, শসিনা, এই সমস্ত আলেম, এই সমস্ত যারা রাজনীতি করে, এরা কি আল্লাহর জান্নাতে ইচ্ছা করলে ঢুকতে পারবে? না। আল্লাহর জান্নাতের মধ্যে ইচ্ছা করলে ঢোকা যায় না। আল্লাহ যে বান্দাকে দয়া করবে, মায়া করবে, ওই বান্দা বান্দি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? ওলামা হযরত এখানে আছেন, জিজ্ঞেস করবেন, যেখানে আল্লাহর কোরআন, নবীর হাদিস বলা এবং শোনা হয়, এটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের বাগান। জোরে বলেন, কিসের বাগান? আর একবার বলেন, জান্নাতের কিসের বাগান? জান্নাতের বাগান। আর এই জান্নাতের ছোট্ট এই জান্নাতের বাগানের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাসরের ময়দানে বড় জান্নাত দিয়ে ধন্য করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা দেখবেন, সন্তান রাত 12টা, 1টা, 2টার দিকে ঘরের দরজায় দেয়, ডাক দেয়, মা, আব্বা। বলেন তো দেখি, এই মায়ার ডাক শুনিয়া দুনিয়ার জমিনে কোনো মা, কোনো বাবা কি সন্তানের উপরে রাগ করিয়া থাকতে পারে? মার বাবা সন্তানের ডাক শোনার পরে ডাক দিয়ে কই, বেটা সারাদিন কইছিলি বেটা, আয় বেটা ঘরের মধ্যে আয়। বাপ মা সন্তানকে বুকে জড়ায়া ধইরা কান্দে। আল্লাহ কই, বান্দারে, ওই মারে আমি আল্লাহ তৈরি করছি, ওই বাপরে আমি আল্লাহ তৈরি করছি। সুবহানাল্লাহ বলবেন না? এই বান্দা, ওই মা বাবার হালাল মহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোরে তৈরি করছি। এই বান্দা শোন 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 শোন, বান্দা তোর জবানে এই মা ডাক আমি আল্লাহ দিছি, এই ডাকের ভিতরে মধু, মায়া, মহাব্বত, ভালোবাসা সব কিছু আমি আল্লাহ দিছি। এই বান্দা, তুমি যখন রাত্রি 12টা, 1টা, 2টা, 3টার দিকে ঘরের দরজায় যাইয়া মারে যখন মা কয়া ডাক দাও, আব্বারে যখন আব্বা কয়া ডাক দাও, এই ডাক তোমার মা বাবার কানে পুছায়া দিই আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু, মায়া, মহাব্বত, ভালোবাসা সব কিছু তৈরি করে দিই আমি আল্লাহ। বান্দারে, ওই গভীর রাত্রিতে তোমার মা, তোমার বাবা যেমন তোমার ডাক শোনার পরে ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে না, এই বান্দা, ওই মায়ের চাইতে, ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মহাব্বত বেশি। এই বান্দা, আমি আল্লাহও চাই না তুই আমার বান্দা, আমি মালিকের জাহান্নামে যা। আমি আল্লাহ চাই তুই আমার বান্দা, তুই আমার বান্দি, তুই আমি আসমানের মালিক, আল্লাহর জান্নাতে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এই বান্দা, তুই একটা বার আমি মালিকের দরবারে সিজদা লাগায় বল না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা, তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। এ জায়গায় আপনি আমি যারা আছি, আমরা কিন্তু বাজান নামাজ পড়ি, মুসলমান যেহেতু নামাজ আদায় করি কি করি না? কথা বলেন, নামাজ আদায় করি কি করি না? নামাজ আদায় করি। বাজাননি, এই নামাজে যাওয়ার সময় হাত, মুখ, চোখ, পা ধুই নেই, এইটার নাম কি বলা হয়? একটু আওয়াজ করে বলবেন বাজান, মুসলমান যারা নামাজ পড়েন একটু বলেন না, এটার নাম কি? ওযু বলা হয়। একজন মানুষ, নারী এবং পুরুষ, যখন হাত মানে হাতে যখন পানি দেয়, এই অজুর পানি হাতে লাগা মাত্রই হাতের গুণাগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। একজন বান্দা, একজন বান্দি যখন কুলি করে, কুলি করার দ্বারা মুখের গুণাগুলো অজুর পানির সঙ্গে ধরে পড়ে যায়। একজন বান্দা, একজন বান্দি যখন নাকে পানি দেয়, এই নাকে পানি দেওয়ার দ্বারা নাকের গুণাগুলো অজুর পানির সঙ্গে ধরে পড়ে যায়। একজন মা, একজন বোন, একজন বাবা, একজন ভাই যখন যখন
কপালের এই চুল থেকে থুতির নিচ পর্যন্ত ধুতো করে, এই চোখের মুখের গুণাগুলো ধরে পড়ে দেয়। একজন ভাই একজন বোন যখন মাথা মাসা করে, এই মাথার গুণাগুলো অজুর পানির সঙ্গে ধরে পড়ে দেয়। একজন ভাই একজন বোন যখন দুনো পায়ের টাকনো পর্যন্ত ধুতো করে, এই পায়ের গুণাগুলো অজুর পানির সঙ্গে ধরে পড়ে দেয়। বলেন তো দেখি 100% গুনার ভিতরে 90% গুণা যদি অজুর পানির সঙ্গে ধরে পড়ে দেয়, থাকে কয় পার্সেন্ট? একটু আওয়াজ করে বলেন কয় পার্সেন্ট? এই 10% গুনাহ লইয়া যখন আপনি আমি বান্দা বান্দি যখন আল্লাহর দরবারে বলি আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচাইতে বড়, আল্লাহ কই ফেরেশতারা দেখছনি আমার বান্দা আমার বান্দি আমি আল্লাহরে বড় কইরা ডাক দিছে। বান্দা যখন বান্দি যখন রুকুতে যাইয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ বলেন ফেরেশতারা দেখছনি আমার বান্দা আমি আল্লাহরে আবার বড় কইরা ডাক দিছে। বান্দা যখন সিজদায় যাইয়া বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ বলেন বান্দা দেখছনি আমার বান্দা আমি আল্লাহরে আবার বড় কইরা ডাক দিছে। যেই বান্দা যেই বান্দি আমি আল্লাহকে বড় থেকে বড় বড় থেকে বড় তার থেকে বড় বানাইলো, আমি আল্লাহ কি পারি আমার বান্দাকে ছোট রাখতে? যা যা আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিয়া আমি আল্লাহ বড় বানায়া দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। ওই আসমানের মালিক আল্লাহর নাজিলকৃত কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতেছি। কষ্ট হবে আপনাদের? কথা বলেন কষ্ট হবে? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন ভালো লাগে না? কোরআন খারাপ লাগে মনে হয় নাকি গণ? কিন্তু একটা কথা কইয়া দেয় যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগতেছে, আল্লাহর কোরআন পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জান্নাতের পথে কবুল করতেছে। আর যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, ওই মুসলমানের বাচ্চাকে আল্লাহ জাহান্নামের পথে কবুল করতেছে। একটু বলেন না মুসলমানের সন্তান হইয়া আপনি আমি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যারা যেতে চান দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। তাইলে মুসলমানের বাচ্চা যেহেতু জান্নাতে যেতে চায়, কোরআন শুনে আল্লাহু আকবার আস্তে বলবো না জোরে বলবো? আস্তে না জোরে? দেখি কেমন ভাবে বলতে পারেন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলেন তো দেখি কোরআন কার কিতাব? আর একবার বলেন কার কিতাব? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। এর মুসলমান একটু আওয়াজ করে বলেন তো দেখি আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? আরে মুসলমান আপনারে যদি আল্লাহ সৃষ্টি কইরা থাকে আল্লাহর নামটা যদি নিতে লজ্জা লাগে তাইলে বাদান আপনি আল্লাহর নাম নিবেন না। যাদের গুনাহ আছে বলেন তো মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এরে মুসলমান আমার আল্লাহ রহমান তিনি আপনাকে আমাকে দয়া কইরা সৃষ্টি করছে, আপনি আমি ইনসান আল্লামাহুল বায়ান। এই তো মুসলমান আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ
মানুষ আলাম নাজআল লাহু আইনাইন ওয়া নিসানা ওয়া শাফাতাইন আরে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর চোখ সুন্দর কান সুন্দর নাক সুন্দর বডি সুন্দর সুরত সব কিছু দিছি আমি আল্লাহ ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা এত সুন্দর সুরত এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ কিন্তু বান্দারি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এত কিছু দিলাম আমি আল্লাহর অনুগত ইবাদত করা বাদ দিয়ে কেন বান্দা তুমি মানুষ হইয়া মানুষের দেখানো পথের পথে তোমার চলতেছ আরে বান্দা আরে বান্দি এ মুসলমান বাবাজি তোমরা আমি আল্লাহর অনুগত ইবাদত করা বাদ দিয়া তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হয়ে চলতেছ কিন্তু বান্দারি তোমাদের ওই মানুষের দেখানো পথের ভিতরে চলার ভিতরে ফিরার ভিতরে ওঠার ভিতরে বসার ভিতরে তোমাদের রাজনীতির ভিতরে তোমাদের ব্যবসার ভিতরে অনেক পথ আছে বাঁকা ওই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে আরে বান্দা তোমরা যদি ওই জাহান্নামের পথ থেকে ওই বাঁকা পথ থেকে আমি আল্লাহর পথে আসতে চাও তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমার আল্লাহ বলে না ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ لهداكم أجمعين আরেকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ এরা দুনিয়ার বান্দা বান্দি দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি ওই বাঁকা পথ ছেড়ে দেয় আমি আল্লাহর কোরআনটা ধরে আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব এরে মুসলমান এখন বলতে পারেন হুজুর গো বাঁকা পথ কোন পথ যেই বান্দা বান্দি আল্লাহর কোরআনের মানে আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরে আসে ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ সেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদের কাছ থেকে মুখটা ফিরে আনিছে এদের পথটা হইল বাঁকা পথ যেই বান্দা বান্দি আল্লাহর এই জমিনে আল্লাহর একামতের দিন থেকে দূরে আসে ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ যেই বান্দা বান্দি সুদ খাই ঘুষ খায় যেই বান্দা বান্দি আল্লাহর সঙ্গে নাফরমানি করে যেই নারী পুরুষগুলি বেপরদায় চলাফেরা করে যেই বান্দা বান্দি হাতের গুনাহ চোখের গুনাহ কানের গুনাহ পায়ের গুনাহ নফসের গুনাহ করে আল্লাহ বললেন পৃথিবীর মানুষ এই পথটা হইল বাঁকা পথ এই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে বান্দা বান্দি শুনে না এখনো সময় আছে ওই বাঁকা পথটা ছেড়ে দাও আমি আল্লাহর কোরআনটা ধরো আমি আল্লাহর কোরআন আমি আল্লাহর কোরআন তুমি বান্দা এবং বান্দিকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন না আল্লাহ তোমার গুনাহ হয় একটু বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে আল্লাহ তোমার মাশাআল্লাহ বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন না আল্লাহ তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন না আল্লাহ তোমার নারায়ে তাকবীর আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা ধরে নেয় আমি আল্লাহ বলে দিলাম যদি কোনো বান্দা যদি কোনো বান্দি
আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন ধরবে, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এক নম্বরে দুইটি কাজ করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম এক নম্বরে দুইটি জিনিসের কাজ করবে। এক নাম্বার হইল ঈমান, দ্বিতীয় নাম্বার হইল তাকওয়া। এই দুইটি জিনিসের গুণ অর্জন করনে ওয়ালা বান্দা বান্দি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ মুসলমান। এক নাম্বার, যদি কোনো নারী যদি কোনো পুরুষ আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, এক নাম্বারে দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে। একটু আওয়াজ করে বলেন তো দেখি ওই জিনিসটার নাম কি? একটু বলেন না, আরেকবার বলেন, আরেকবার বলেন। দ্বিতীয় নাম্বার হইল তাকওয়া। ঈমান হইল আল্লাহর প্রতি বিশ্বাস। এই বিশ্বাসের নামটা হইল ঈমান। আমার আল্লাহ এক, নবী এক। আমার অন্তরের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল কদরি খায়রিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এর নাম হইল ঈমান। আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম, এর নাম হইল ঈমান। ঈমানটা এত দামি, ঈমানদার কেমন হবে জানেননি? আমানতু বিল্লাহ, আমি ঈমান আনিছি আল্লাহর উপরে, আমার নবীর উপরে। ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করা যাইবে না। আর মুসলমান বর্তমান আমার বাংলাদেশের ভিতরে দেখবেন মুসলমান ইমানদার জবানে কালেমা পড়েছে, কিন্তু অন্তরের দ্বারা ইমানদার ওই ইমানদার তার ইমানকে সুরক্ষিত করতে পারে না। বাদান রে, এরা হইতেছে ইমানদার নয়, এরা হইল এক নম্বরে টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না? আমাদের সমাজে এমন কিছু লোক আছে ডাক দিয়ে কয় আমি ইমানদার মুসলমান। বাজান, আপনি মুসলমান, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনি মুসলমান ঠিকই আছে, কিন্তু আপনি কালেমা পড়েছেন জবানের দ্বারা, কলবের দ্বারা পড়েন নাই। যারা কলবের দ্বারা কালেমা পড়বে, জবানের দ্বারা স্বীকার করবে, অন্তরের দ্বারা বিশ্বাস করবে, এটার নাম হইল ঈমান। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ আছে? কথা বলেন, মাবুদ আছে? নাই। আমার আল্লাহ বলতেছে, নাই বান্দা, তুমি বান্দা একবার বিশ্বাস করো না আমি আল্লাহ এক, আমার নবী এক। এই কথা যে বান্দা বান্দি মেনে নিবে, আমার নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। যদি কোনো বান্দা বান্দি এই কালেমাটা পড়ে নাই, আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। যারা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বিশ্বাস হইল ঈমান, তাকওয়া হইল আল্লাহর ভয়। তাকওয়া শব্দ হইতেছে আল্লাহর ভয়। এক নম্বরে বিশ্বাস করব কাকে? জোরে বলেন কাকে? দ্বিতীয় নম্বরে আপনার আমার অন্তরের ভিতরে কার ভয় থাকতে হবে? আর একবার বলেন, কার ভয় থাকতে হবে? ইত্তাকুল্লাহ। দ্বিতীয় নম্বরে আপনার আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। যেই বান্দা বান্দির কাছে ঈমান নামক সম্পদ আছে, ওই বান্দা বান্দির কাছে তাকওয়ার সম্পদ আছে। যেই বান্দা বান্দির কাছে ঈমান নামক সম্পদ নাই, ওই বান্দা বান্দির কাছে তাকওয়ার সম্পদ নাই। এরা মুসলমান, আল্লাহর কাছে ওই বান্দা বান্দি গুনাহ থেকে বাঁচতে পারবে যেই বান্দা বান্দির
কাছে ঈমান এবং তাকওয়ার সম্পদ আছে, যেই বান্দা বান্দির কাছে ঈমান এবং তাকওয়ার সম্পদ নাই, ওই বান্দা বান্দি কোনোদিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনি আমি ঈমান এনেছি, কিন্তু ঈমান আনার পর আপনি আমি নামাজ আদায় করি, কিন্তু বাদান নামাজের পরে সুদ খায়, আপনি আমি নামাজ পড়ি নামাজের পরে ঘুষ খায়। আপনি আমি ঈমান এনেছি, ঈমান আনার পরে নামাজ আদায় করি, নামাজের পরে ব্যবসার ভিতরে ভেজাল দে। আপনি আমি ঈমান এনেছি, ঈমান আনার পরে রমজান মাসের রোজা রাখি, কিন্তু বাদান যাকাত দেই না। ভাই গো, এই ঈমানদারের ঈমান এক জাররা পরিমাণ আমল আমার আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। কথা বলেন ঠিক না? ঈমানদার আমি বলতেছি, আমি ঈমান আনছি, নামাজ পড়ি পর্দা করি, নামাজ পড়ি পর্দা করি না, নামাজ পড়ি বাদান হারাম খাই, নামাজ পড়ি মদ খাই, নামাজ পড়ি গাঁদা খাই, নামাজ পড়ি হিরোইন খাই, এই মুসলমান কোনোদিন মুসলমান হতে পারে? কথা বলেন, কোনোদিন মুসলমান হতে পারে না। যতক্ষণ না পর্যন্ত আমি নামাজে দাঁড়াইছি, আমি নামাজের মধ্যে কি বলতেছি আমার পাশের লোক কি জানে? কথা বলেন, জানে? আমার পাশের লোক জানে না আমি নামাজের মধ্যে দাঁড়ায় কি বলতেছি, কিন্তু একজন জানেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমি নামাজ পড়তেছি, কেউ দেখে না, দেখে আমার আল্লাহ। আপনি ব্যবসা করতেছেন, কেউ দেখে না, দেখেন আল্লাহ। আপনি হালাল খাইতেছেন, কেউ দেখে নাই, দেখেন না আল্লাহ। আপনি গুনাহ করতেছেন, কেউ দেখে নাই, দেখতেছেন কে? জোরে বলেন, কে? আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, ওই ব্যক্তি যেই নামাজ আদায় করবে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল। আল্লাহর ভয় যেই বান্দা বান্দির অন্তরের মধ্যে থাকবে, ওই ব্যক্তি রোজা করবে, রোজা আল্লাহর দরবারে কবুল। আল্লাহর ভয় যেই বান্দা বান্দির অন্তরে থাকবে, ওই ব্যক্তি যাকাত প্রদান করবে, যাকাত আল্লাহর দরবারে কবুল। আর যেই ব্যক্তির দরবারে ঈমান আনার পরে আল্লাহর ভয় নাই, ওই বান্দা বান্দির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে? কথা বলেন, পারে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলে যায়, ঈমান আনার পর আল্লাহর ভয় যে নারী এবং পুরুষ অন্তরের মধ্যে আনতে পারে, ওই বান্দা বান্দি গুনাহ থেকে বাঁচতে পারে। এই জায়গায় অনেকে আছেন ব্যবসায়িক, অনেকেই থাকতে পারেন রাজনীতিবিদ, অনেকেই থাকতে পারেন কৃষক, অনেকেই থাকতে পারেন ডাক্তার, অনেক ভাইরা বোনেরা থাকতে পারেন। আপনি বাদান স্টুডেন্ট হয়ে এই জায়গায় বসেছেন। এরা মুসলমান, তুমি যেমন রাজনীতিবিদ ছিল গো, তোমার চাইতে বড় রাজনীতিবিদ ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি এমন যেমন ব্যবসায়িক, তোমার আমার চাইতে বড় ব্যবসায়িক ছিলেন হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা মুসলমান, তারাও ঈমান এনেছে, তুমিও ঈমান এনেছি, আমিও ঈমান এনেছি। ভাই গো, তারা যদি ঈমান আনার পরে অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারে, কিন্তু মুসলমান তুমি আমি কেন তোমার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাবো না? কেন তুমি আমি এই দুনিয়ার ভিতরে কি এমন হয়েছি রে বন্ধু? ভাই গো, এই দুনিয়ার ভিতরে কিসের এমন তাকব্বরি দেখাই রে বন্ধু? আরে মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু ভাই গো, এই মৃত্যু আসার আগে যারা আল্লাহকে স্বীকার করেছেন, নবীকে স্বীকার করেছেন, যারা আল্লাহ এবং নবীর উপরে ঈমান এনেছে, ঈমান আনার পর আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায় দেন। আরে মুসলমান,
মুসলমান, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকরকে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী বানায় দিয়েছে। ভাইজান, আমার নবী বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকুযাহুম আলী। এরা মুসলমান, আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায় চারজন সাহাবীরে আমার নবীজি জান্নাতের টিকিট দিয়েছে। এই চারজন ব্যক্তির নাম ঘোষণা করেছে। ভাই গো, দেখেন দেখেন তারা কেমন ইমানদার ছিল, তাদের অন্তরের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল। ভাইজান, আপনি আমি এই জায়গায় ব্যবসায়িক থাকতে পারে, আপনি আমি ধনী থাকতে পারেন, আপনি আমি ইমাম মুয়াজ্জিন থাকতে পারে, আপনি আমি ব্যবসায়িক থাকতে পারেন, রাজনীতিবিদ থাকতে পারেন। এরা মুসলমান, কোন দিকে কোনো নজর নেই। দেখেন দেখেন, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো, এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দুনিয়া থেকে মারা গেছে, খেলাফতের দায়িত্ব হযরত আবু বকরের উপরে পড়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে মারা গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফা নির্বাচিত হয়েছে। কিন্তু বাদাত ওমর খেলাফত নির্বাচিত হওয়ার পর হযরত আবু বকরের জীবনে নিয়ে একটা আলোচনা হইতেছিল। ওই আলোচনার ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করতে করতে হযরত আবু বকর কেমন আল্লাহকে ভয় করত, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আবু বকরের অন্তরের মধ্যে কতটা পরিমাণ ছিল, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর কান্দে, সাহাবায়ে কেরামরাও ডুকরে ডুকরে কান্দে। এরা মুসলমান, হযরত আবু বকর মারা যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ও বাদার খেলাফতের বদন আমার যখন বানাইলেন, যখন রাষ্ট্রনায়ক বানাইলে, ভাই গো, হযরত ওমর একদিন রাত্রি বেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে, হযরত ওমর একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে হযরত আবু বকর একটা রাস্তা দিয়া একটা খাবার ব্যাগ লইয়া যাইতো, কিন্তু কোথায় যায়, ওই জায়গা দিয়ে ওই রাস্তা দিয়া কুকুর পর্যন্ত যায় না, মানুষ তো দূরের কথা। হযরত ওমর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া বিবিরে ডাক দি, কই বিবি, জলদি করে খানা দে, আমারে এই বাটির মধ্যে কিছু অল্প কিছু খানা দে। ওমরের বিবি ওই বাটিতে যখন খানা দিছে, হযরত ওমর ওই খানা লইয়া হযরত আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে যে রাস্তা দিয়া যাইতো, ওই রাস্তা দিয়া হাঁটা শুরু করেছে। ভাইজান, হযরত ওমর যখনই ওই রাস্তার মধ্যে পা দিছে, হযরত ওমরের নাকের ভিতরে কেমন জানি পচা একটা দুর্গন্ধ আসতেছে। যতই সামনের দিকে যায় ততই নাকের ভিতরে গন্ধ আসে, আবার যখন সামনের দিকে যায় এত দুর্গন্ধ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় দিয়া নিজের লাকটাকে আবরণ করে ধরেছে। হযরত ওমর যাইয়া নজর কইরা দেখে, ঠিক বাদান রাস্তার মিডিল পয়েন্টে একটা গরিব মানুষ, একটা ভিক্ষুক মানুষ পা থেকে মাথা পর্যন্ত পুরো অঙ্গ প্রত্যঙ্গ ঘা ঘা ঘা, এই ঘাগুলো পচিয়া গেছে। ভাইজান, দেখবেন মানুষের ঘা যখন পচে যায়, মানুষকে যখন চিতায় পোড়ানো হয়, দেখবেন ওই মানুষের গায়ের, ওই মানুষের মাংস পচার এত একটা দুর্গন্ধ, যেই দুর্গন্ধটা একবার নাকের ভিতরে ঢুকলে আপনার কাছে কোনো খানা ভালো লাগবে না। এরা মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওই বান্দাকে দেখতেছে, ওই বান্দা মরা না, জিন্দা না মরা, ওই বান্দা এমন তাকের শুইয়া আছে। হযরত ওমর আল্লাহর ওই বান্দার কাছে ডাইরেক্ট সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবারে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার সালামের জবাব দিতেছে,
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা বলার পর ডাক দিয়ে কই বাবা গো, আজ 3টা দিন হইল আমার এই মুখ দিয়ে কোনো খাবার আমার পেটের মধ্যে নামে না। আজ 3টা দিন হইল আমি তোমার জন্য অপেক্ষা করতেছি গো বাবা। ও বাবা, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানার প্যাকেটটা বাহির করিয়া রুটি আর হালুয়া যখন আল্লাহর বান্দা ওই ভিক্ষুকের মুখে যখন দিবে, আল্লাহর বান্দা ভিক্ষুক হযরত ওমরের হাতটা দেখিয়া আর খানা খাই নাই, খানা খাই নাই। আল্লাহর বান্দা মাথাটি নিচের দিকে দিয়া ডুকরে ডুকরে কান্দে, ডাক দিয়ে কই বাবা গো, আমি আপনারে এত সুন্দর করে খানা দিলাম, আপনি কেন খানা খেলেন না? ডাক দিয়ে কই বাবা, আমারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমারে খানা দেয়, আপনি ওই আল্লাহর বান্দা না। ডাক দিয়ে কই বাবা গো, আপনি তো অন্ধ মানুষ, তাইলে আপনি আমারে কেমন কইরা বুঝলেন আমি ওই আল্লাহর বান্দা না? ডাক দিয়ে কই বাবা গো, আমার পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর গা, এই জন্য আমি আমার মুখ দ্বারা অন্য কোনো জিনিস চাবাইতে পারি না। ও গো বাবা, আমি যেই ব্যক্তির আমি যেই ব্যক্তির মাধ্যমে খানা খাই, ওই ব্যক্তি খানাটা নিজের মুখে চাবাইয়া ওই খানাটা আমার মুখে দেয়, আমি আবার ওই খানাটা ভালো মতন খাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে ডাকতে কই আল্লাহ, ও মেরা মালিক, এইটা কেমন মানুষ যেই রাস্তা দিয়া কুকুর তো দূরের কথা, মানুষ পর্যন্ত এই রাস্তা দিয়া যায় না, এই রাস্তার ভিতরে হযরত আবু বকরের মতন একজন দিনদার পরহেজগার মুখলিস ব্যক্তি এই রাস্তা দিয়া যাইতেছে। আবার শুধু তাই নয়, একজন ভিক্ষুক একজন গরিবকে খানা খাওয়াইতাছে। শুধু তাই নয়, নিজের মুখে খানা চিবাইয়া এরপরে আল্লাহর বান্দার মুখে দিতেছে। আরে মুসলমান বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই সাহাবীরা রে, আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে যদি আনতে চাও, তাইলে আবু বকরের মতন আল্লাহর ভয় অন্তরে আনো। যে আবু বকর আল্লাহর ভয়ে এক রাত ইবাদত করেছে, আর ওই ইবাদতের পাল্লা আমার উম্মতের চাইতে বেশি ভারী হবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। এত বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, এত বড় একজন অর্ধ পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, একজন ভিক্ষুক একজন গরিবের কাছে গেছে, যে রাস্তা দিয়ে কোনো মানুষ যায় না, যে রাস্তা দিয়ে কোনো মানুষ যায় না, কুত্তা তো দূরের কথা, মানুষ যায় না, ওই জায়গায় যায়, আবার খানা নিজের মুখে চিবাইয়া নিজের মুখ দিয়ে ওই ভিক্ষুকের মুখে দেয়। বলেন তো দেখি, এর দ্বারা বোঝা যায় আবু বকরের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাদের জিন্দেগি কেমন ছিল, আমাদের জিন্দেগি কেমন? আমরা নিজে গুনাহ করি, আমরা চলতে ফিরতে উঠতে বসতে খাইতে পড়তে গুনাহ করি, আবার দেখি কেউ কি দেখতেছে নাকি? ভাই গো, তুমি আমি যে গুনাহ করতেছি, তোমার আমার গুনাহ কেউ দেখে না, কেউ দেখে না। একজন যিনি সমস্ত কিছু দেখতেছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ দেখতেছেন। আল্লাহ যখন ধরবে, আল্লাহ তোমাদেরকে ছাড় দিবে। আমার ভাইরা, এই দেশে আল্লাহর একজন বান্দা ছিলেন, আল্লাহর একজন গোলাম ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলার বাগ মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে এক সময় যখন আলেমদের উপরে স্টিং রোনান চালানো হয়েছিল, যখন আলেমদের উপরে যখন হামলা মামলা করা হয়েছিল, ওই সময় মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যারা তোমরা আলেমদেরকে কষ্ট দিতেছ, আলেমদেরকে মারতেছ, আল্লাহর গজব যখন আসবে, একটা একটা করে ইটের খোঁজও তোমরা পাবা না, বাড়ির ইট পর্যন্ত হারায়া যাবে। এই জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভয় যার অন্তরে আছে, কোনদিন গুনাহ করতে পারে? কথা বলেন, গুনাহ করতে পারে?
আপনি আমি জবান দিয়ে একটা কথা কইলাম, কিন্তু এই কথাটা সত্য কিনা মিথ্যা এটা কোনোদিন যাচাই করলাম? কথা কিনা যাচাই করলাম না? আপনি আমি সকালে বিকালে দুপুরে রাতে চলতে ফিরতে উঠতে বসতে চোখ হাত মুখ জবান দ্বারা এত পরিমাণ গুনাহ করি, গুনাহের দৃষ্টি কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? এই জন্য আপনি আমি যারা আছি, ধনী গরিব ছোট বড়, আপনি যেই দল করেন না কেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকান, নতুবা আল্লাহর ধরা এমন ধরা, আল্লাহ যখন পাকড়াও করবে আপনি আমি কেউ পার হইতে পারবো? কথা বলেন, পার হইতে পারবো না। এই তো কিছুদিন হয়ে গেল আমাদের দেশ থেকে, আমাদের দেশটা উন্মুক্ত। এই যে আজকে আসার সময় দেখতেছি এক শ্রেণীর মানুষরা আছে, হাই হাই লাইভ করে বন্টন কেমন করে করবে এটা শিখায় দিতেছে। শোনো, তোমরা টেন্ডার মারো আর পুকুর ডাক করো আর নদী ডাক করো, যেটা ডাক করবা 4 ভাগের 1 ভাগ দলের জন্য রাখতে হবে। 4 ভাগের 1 ভাগ দলের জন্য রাখতে হবে। ভাই গো, এখনো তো আল্লাহ তোমাদেরকে ক্ষমতার আসনে বসাই নাই, এখনই ভাগ বাটোয়ারা 4 ভাগের 1 ভাগ দলকে দিতে হবে। তোমরা যেখানে যা খাচ্ছ খাও, কিন্তু ভাইয়া তুমি খাওয়ার চিন্তা বাদ দাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি যেই প্ল্যান সাজাইতেছো তোমার প্ল্যানের খবর আল্লাহ জানে, আর আল্লাহ যদি কই এই প্ল্যান আমি আল্লাহ বাস্তবায়ন করতে দিব না, তোমার বাবার কোনো শক্তি নাই ওই প্ল্যান বাস্তবায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখন যে কথাটা বলবা একটু ভেবে চিনতে বলবা। আমার ভাইরা, আমরা অনেক সময় জবান দিয়ে কথা বলি, এই কথা বলার দ্বারাও কিন্তু এমনও কিছু ভাষা, এমনও কিছু কথা উচ্চারণ হয় যে কথার দ্বারা আপনি গুনাহগার হয়ে যাইতে পারেন, জাহান্নামী হয়ে যাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ খুন করে নাই, তারে খুনি বানাইলেন। একজন মানুষ জেনা করে নাই, তারে জেনাকার বানাইলেন। আল্লাহর আদালতে হাসরের ময়দানে আপনার জবাব দিতে হবে। আপনি ছাড় কোনোদিন পাবেন? কথা বলেন, পাবেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরারি, নাম শুনছেন কিতাবের নাম, ইমাম বুখারী, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, যত রকম হাদিসের কিতাব আছে। শুধু তাই নয়, আমাদের মুসলমানদের ভিতরে কয়েকটা মাযহাব আছে, এর ভিতরে একটা মাযহাব হইল, এই মাযহাবের ইমাম হইল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ভাই গো, এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একদিন তার জামানার ভিতরে একজন দিনদার পরহেজগার নেককার বান্দি, একজন মহিলা আল্লাহর বান্দি মারা গেছে। বাজানদি, কয়েকজন মহিলা মিলিয়া আল্লাহর বান্দিকে ধোয়ানোর জন্য আল্লাহর বান্দির বাড়িতে গেছে। কিন্তু মুসলমান যেই 5 থেকে 6 জন ব্যক্তি আল্লাহর বান্দিরে ধোয়াইবে, এর ভিতরে একজন ব্যক্তি, একজন মহিলা, ওই মহিলাকে ডাক দিয়ে কই, মহিলা রে, আজকে তুই যা, আজকে আল্লাহর আদালতে তোর জাহান্নামের বিচার হবে। তুই একটা গুনাহের কাজ করছো, আমি দেখছি, আজকে আল্লাহর আদালতে তোর বিচার হবে। ভাই গো, আল্লাহর বান্দি যখনই এই কথা বলছে, এই কথা বলার পর আল্লাহর বান্দির এই হাতটা ওই লাশের সঙ্গে লাগায় গেছে। লাগায় যাওয়ার পর ওই হাতটার লাশের কাছ থেকে সরে না। ভাইজান, এলাকার মধ্যে জানাজানি হইয়া গেছে, হাজার হাজার মানুষ ওই জায়গায় উপস্থিত হয়েছে। আরে বন্ধু, তথানীন্তন সময়ের ভিতরে সবচাইতে বড় আলেম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে ওই জায়গার ভিতরে হাজির করা হয়েছে। ইমাম মালিক ডাক দি কই, বাবা গো, ও বাবা, বলো নাকি তুমি এই লাশের সঙ্গে কি কোনো অমায়িক তুমি ব্যবহার করছো? তুমি এই লাশকে কিছু বলছো নাকি? ডাক দিয়ে কই, হুজুর, না 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 না, এই লাশকে আমরা কিছু বলি না। হুজুর ডাক দিয়ে কই, তাইলে এইটা কেমনে করে সম্ভব হলো?
তোমার হাত এই যে লাশের সঙ্গে লাগায় গেছে, এইটা তো এখন খোলা যায় না। অনেক মানুষ অনেক চিন্তা করেছে, এই লাশের গায়ে থেকে হাতটা খোলা যায় না। এরা মুসলমান দুইটা পক্ষ হইল। এক পক্ষ বলতেছে এই লাশের গায়ের চামড়াটা কেটে দাও, তাইলে তো হাতটা খুলে যাবে। লাশের পক্ষের মালিক দ্বারা বলতেছে না না, আমরা এই লাশের চামড়া কাটতে দিব না। এখন যেই মহিলার হাত ওই মহিলার সঙ্গে লেগেছে, এখন ওই জিন্দা মহিলার আত্মীয় স্বজন বলতেছে তাইলে তোমরা এই হাতটা কেটে দাও। ডাক দিয়ে কই না না, আমরা এই হাতটা দিব না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লাশবারের ভিতরে ডাক দিয়ে বলতেছিলেন, মাগো তুমি একটু বলো না, বলো না, তুমি এই লাশকে কিছু বলছো নাকি? ডাক দিয়ে কই হুজুর গো, ও হুজুর বেদবি মাফ করবেন, আমি এই লাশকে বলেছিলাম লাশ রে, একদিন তুই গুনাহ করছো, আজকে তুই মারা গেছো, আজকে আল্লাহর আদালতে তোর বিচারটা হবে। এইবারে ইমাম মালিক রহমতুল্লাহ ডাক দিয়ে কই বাবা গো তুমি বলো বলো, এই ব্যক্তি যে গুনাহ করছে এই গুনাহটা তুমি কি নিঃচক্ষে দেখছো? ডাক দিয়ে কই হুজুর আমি তো ওই রকম করে দেখি না, একদিন নজর কইরা দেখি রাস্তার ধারে এই আল্লাহর বান্দে একটা যুবকের সঙ্গে কথা বলতেছে, আমি এইটার উপর ধারণা করিয়া আমি এই কথা বলেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বাবা গো, ও বাবা তুমি যে এই লোকটাকে এই মানে এই যে আল্লাহর বান্দি গুনাহ করছে কি করে না, এরপরেও আল্লাহর বান্দিকে তুমি গুনাহগার বানালা, মা গো তোমার অন্তর কি এক জাররা পরিমাণ আল্লাহর ভয় নাই? এ মা ইত্তাকুল্লাহ, তুমি না এক আল্লাহর উপর ঈমান এনেছ, আমার আল্লাহ এক, আমার নবী এক, এইটা তুমি বিশ্বাস করেছো। বিশ্বাস করার পরে আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থেকে থাকে, তাইলে তুমি সাক্ষী প্রমাণ ছাড়া তুমি কেন একটা মৃত লাশকে তুমি এই কথা বললা? ভাই গো এইবারে হাজার হাজার মানুষ ডাক দিয়ে কই হুজুর গো এই লাশের কাছ থেকে এই হাতটা সরানোর বুদ্ধিটা বলে দাও। ডাক দিয়ে কই বাবা গো ইসলামের শরীয়ত অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে মিথ্যা তহমত দেয়, ইসলামের আইন হইল 80টা বেতের দৌড়া মারতে হবে। এরা মুসলমান, এই জন্য জবান হেফাজত করতে হবে, চোখ হেফাজত করতে হবে, হাত হেফাজত করতে হবে, পা হেফাজত করতে হবে, কারণ আপনি আমি যা কিছু করি কেউ দেখেন না, সব দেখেন কে? আর একবার বলেন কে? মুসলমান বন্ধুরা রে, এই জন্য বাদান আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। এইবারে আল্লাহর বান্দির কাছে, আল্লাহর বান্দির পিঠের ভিতরে 80টা দৌড়া মারা যখন শুরু হয়ে গেল, 69টা দৌড়া যখন মেরেছে, আল্লাহর বান্দির হাত লাশের কাছ থেকে আর ফিরে না। এরা বন্ধু 80টা দৌড়া মারার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দির হাতটা লাশের কাছ থেকে সরে গেছে। ভাই গো এই জন্য বোঝা যায় গো বন্ধু, গুনাহ 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 তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যারা তোমরা আলেমদের বিরুদ্ধে, যারা তোমরা মিথ্যা মামলা দিছো, যারা ইসলামী আন্দোলনের কর্মীদের ভিতরে যারা তোমরা মিথ্যা তহমত লাগাইছো, এখনো সময় আছে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর কাছে মাপ চাও, আমার আল্লাহ তোমারে আমারে মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে তওবা করো। বাবা গো এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কেন আপনি ঈমান আনার পরে কেন আপনি আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাবেন না? কেন আপনি গুনাহ করবে? আরে কলিজার টুকরা যুবক,
এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। মা গো, এই দুনিয়া থাকার জায়গা নয় গো মা, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার মতন কত মুরব্বী ছিল, হে কলিজার টুকরা মা, আপনার মতন কত মা ছিল। এরে রাজশাহী এরে কুষ্টিয়ার যুবক ভাইয়া, তোমার মতন কত যুবক ছিল, আজকে তারা না। এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এই মুহূর্তে তুমি আমি মারা গেলি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমক শিল্পপতি, অমক নেতা, অমক হুজুর, অমক এলাকার মুরব্বী, অমক নারী, অমক পুরুষ, অমক যুবতী এই দুনিয়াতে নাই। এরা মুসলমান, এই এলান যখন মসজিদের মাইকে হয়ে যাবে, তোমার আমার একদল আত্মীয় স্বজন চলে যাবে এই তো পাশের বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আর একদল যাবি তোমার আমার জন্য এই মসজিদের পালকি খানা নেওয়ার জন্য, আবার আর একদল যাবি তোমার আমার জন্য ওই বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, আবার আর একদল যাবি তোমার আমার জন্য ওই মাটির ঘর তৈরি করার জন্য, আবার আর একদল যাবি তোমার আমার জন্য, তোমার আমার জন্য বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য, তোমার আমারই বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি দিয়া তোমার আমারে গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় দিয়া মোড়াইয়া তোমার আমারই যখন ওই খাটিয়ার উপরে যখন উঠাইবে, এলাকার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তোমার আমার জানাজা যখন কমপ্লিট হইয়া যাবে, এরা মুসলমান আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, তোমার আমারে যখন জানাজা যখন কমপ্লিট হইয়া যাবে, তোমার আমার কাছের মানুষগুলো তোমার আমার ওই পালকি খানা লইয়া এক পা দুই পা করিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া চলে যাবি ওই অন্ধকার কবরে। ভাই গো, এই কবর এমন একটা জায়গা, আমার নবী বললেন বান্দা বান্দি শুনে নাও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, যেই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, ওই বান্দা বান্দির মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। ওই কবর এমন একটা কবর, দিনের বেলা কেমন জানি অন্ধকার লাগে, দিনের বেলা কেমন জানি ভয় লাগে। ওই কবরে তোমার আমার আপন 2 থেকে 3 জন মানুষ ওই কবরে যখন তোমারে আমারে রাইখা এক এক করে যখন উঠি আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ, এরা আমারে কই রাইখা গেল, আজকে কই কই কই, আজকে আমার বন্ধু বান্ধব কই, আজকে আমার আত্মীয় স্বজন গুলি কই, আজকে আমার দলের মানুষগুলো কই। এরা মুসলমান, তুমি আমি যদি ইমান আনার পরে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া ওই কবরে যাইতে পারো, ওই কবরটা তোমার আমার জন্য জান্নাত হবে। ইমান আনার পর তুমি আমি যদি আল্লাহর ভয় অন্তরে না ঢুকাইতে পারি, তুমি আমি যদি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন কায়েম না করতে পারি, মাগো তুমি যদি বেপরদায়ী চলাফেরা করো, মা তুমি যদি সুদ খাও, ভাইয়া তুমি যদি ঘুষ খাও, আরে যুবক যুবতী তুমি চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ যখন করো, এইরকম গুনাহ লইয়া যখন কোন বান্দা বান্দি ওই কবরের ভিতরে যাবি, আমার আল্লাহ ওই কবরের 2 দিকের মাটি এত জোরে চাপ দিবে, তোমার আমার হাড্ডি মাংসগুলি একত্রিত হইয়া যাবে। এই জন্য বলি রে মুসলমান,
গুনাহ থেকে বাঁচার জন্য যারা কালিমা পড়েছো, মুসলমান হইছো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। জান্নাত দিবেন তিনি কে? আর একবার বলেন কে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমান আনা বড় সহজ, নামাজ পড়া বড় সহজ, হজ করা বড় সহজ, যাকাত দেওয়া বড় সহজ, কিন্তু আল্লাহর ভয় অন্তরে নিয়া দিনদার মুত্তাকি পরহেজগার হওয়া বড়। কথা বলেন বড়। একজন মানুষ চাইলে নামাজ পড়তে পারে, চাইলে রোজা রাখতে পারে, চাইলে একটা মানুষ হজ করতে পারে, মাল আছে যাকাত দিতে পারে, একটা মানুষ চাইলেই পর্দা করতে পারে, কিন্তু বাদান আল্লাহর ভয় অন্তরে নিয়া দিনদার মুত্তাকি পরহেজগার হওয়া বড় সহজ না কঠিন? অনেক কঠিন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদার বান্দা বান্দি যারা তোমরা ঈমান এনেছো আমায় আল্লাহর উপরে, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, যেমনটা ভয় করা উচিত। দ্বিতীয় নাম্বার, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে দাও, তোমরা সত্যবাদীদের বন্ধু হয়ে দাও। সত্যবাদী কারা? তাফসীরের কিতাব আপনি খুলে দেখবেন, আল্লামা তাফসিরে তৌহিদুল কোরআনের লেখক আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের ভিতরে লিখছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সত্যবাদী তারা যাদের কাছে আল্লাহর আসমানি কিতাবের এলেম আছে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু এলেম নয়, ওই এলিম অনুযায়ী আমল আছে, এরা হইল সত্যবাদী। এদের সাথী হয়ে দাও, এদের বন্ধু হয়ে দাও। আল্লাহ তাআলা এদের সহবতে, এদের সঙ্গে থাকার ওসিলায় এরা যে কোরআন আছে, আল্লাহর কোরআনের এলেম আছে, এলিম অনুযায়ী আমল আছে, তাদের রঙে ঢঙে তুমি তোমার নিজেকে সাজাও, আল্লাহ তাআলা তোমার জান্নাতের পথটাও সোজা করে দিবে। জোরে বলেন আমিন। সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই সূরা ফাতিহা পড়ে একবার বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই সূরা ইখলাস পড়ে তিনবার বিসমিল্লাহির রহমান। সবাই যে যার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, কারণ এই মাদ্রাসা জান্নাতের বাগান। কিসের বাগান ভাই? জান্নাতের বাগান। একটা কথাই বলেন, নামাজ আপনি ইচ্ছা মতন পড়তে পারবেন, কিন্তু দিনদার মুত্তাকি পরহেজগার হওয়া বড় কঠিন। আর এই দিনদার মুত্তাকি পরহেজগার কোথায় তৈরি হবে? এটা তৈরি হওয়ার ফ্যাক্টরি নবীর ঘর মাদ্রাসা। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলতেছেন তো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে দাও। সত্যবাদী কারা? যাদের কাছে আল্লাহর কোরআনের এলেম আছে। শুধু এলেম থাকলে হবে না, এলেম অনুযায়ী আমল আছে। আমার বীরা, এই নবীর ঘর মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআনের এলেমটা শিক্ষা দেওয়া হয়। শুধু তাই নয়, এলেম অনুযায়ী নবীজির সুন্নতের তালিমটাও দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যতদিন আপনাকে আমাকে জিন্দা রাখবে, এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রেখে, আল্লাহর ভয় অন্তরে রেখে দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হুজুর দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
মালিক, ও মালিক, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া গো আল্লাহ প্রতিদিনের নাই তোমার দরবারে দোকানা হাত তুলেছি রে আল্লাহ। আল্লাহ গো, তুমি নজর করিয়া দেখো না এই ময়দানে কত কলিদার টুকরা যুবক যুবতী হাত তুলেছি রে আল্লাহ। কত মা, কত বাবা, কত ভাই, কত বোন, কত নারী, কত পুরুষ। শুধু তাই নয়, তোমার নবীর ওয়ারিস তলবে ইলমে উলামা হযরত গুলি হাত তুলেছে রে আল্লাহ। ওগো মালিক, মেহেরবানি করিয়া আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও মালিক। আল্লাহ গো, এই মাদ্রাসার এই মাহফিলকে কবুলের মঞ্জুর করিয়া না, এই মাদ্রাসাকে কবুল কইরো। অত্র এলাকাবাসীদেরকে আল্লাহ তুমি কবুল কইরো। মাদ্রাসার বড় হুজুরকে আল্লাহ তুমি কবুল কইরো। আল্লাহ গো, অত্র এলাকার মানুষের জন্য এই মাদ্রাসা তুমি নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। মালিক, ও মালিক, আল্লাহ গো, আজকের এই মাহফিলের বক্তা, শ্রোতা, অতিথি, আমন্ত্রিত ওলামা হযরত মুরব্বীরা যারা এসেছে, আল্লাহ গো, সকলকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ গো, এই মাদ্রাসাকে লক্ষ্য করে যারা যারা নিজের অর্থ দিয়ে সাহায্য করছে রে মালিক, ওগো মালিক, মেহেরবানি করিয়া তুমি সকলের দান আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো, ও মালিক, এই ময়দান থেকে যে যার মনে এখন বাড়িতে চইলা যাবে, কিন্তু আমি জানি না কে গো বাড়িতে যাইয়া মারে মা কইয়া ডাকতে পারবে। আমি জানি না কে গো বাড়িতে যাইয়া আব্বারি আব্বা কইয়া ডাকতে পারবে না। মালিক, ও মালিক, আল্লাহ গো, আমরা এমন না পরমান সন্তান, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। আল্লাহ গো, মা বাবা থাকতে মা বাবার কদর বুঝি না রে আল্লাহ। কিন্তু মালিকেরই আমাদের মা বাবা আমাদের জন্য হারামকে হারাম বলিয়া গণ্য করেন। মালিক, গুনাহকে গুনাহ বলিয়া গণ্য করে নাই। আল্লাহ, ওই জনম দুঃখিনী মা দুনিয়া থেকে যার চইলা গেছে, বাবা যার চইলা গেছে, আল্লাহ গো, মেহেরবানি করিয়া সকলের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাত বানায়া দাও। মালিক রে, ও মালিক, আমরা যারা এই জায়গায় হাত তুটেছি রে আল্লাহ, দাদা দাদি, নানানি, পাড়া প্রতিবেশী, ভাই বোন যাদের কবরে গেছে, আল্লাহ গো, কবর তুমি জান্নাত বানায় দাও। মালিক, ও মালিক, এই ময়দানে আমরা যারা হাত তুলেছি রে আল্লাহ, যাদের মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে, আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও। ওগো মালিক, এখন তো যে যার মনে বাড়িতে চইলা যাবো,
আল্লাহ গো ও মালিক, কি রাত্রি বেলা হাইকোর্টের দরজা বন্ধ হয়েছে, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ। আল্লাহ গো দোকানপাটের দরজা বন্ধ হইতেছে। ওগো মালিক, তোমার গুনাহ মাপের দোকান খোলা রে আল্লাহ। মালিক রে, জিন্দগিতে যত গুনাহ করেছি, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, গুনার গুনাহ, এই গুনাহ লইয়া যদি কবরে যাই, ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারব না। আল্লাহ গো মেহেরবানি করিয়া আমাদের সকলকে, নারী পুরুষ যারা হাত তুলেছি সকলকে আল্লাহ তুমি গুনাহ থেকে মাফ করিয়া দাও। আল্লাহ গো এই মাদ্রাসাকে কবুল কইরো, এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল কইরো। ওগো মালিক, এই মাদ্রাসার ছাত্রদের কোরআনুল কারীম তেলাওয়াতের ওসিল আল্লাহ গো অত্র এলাকায় যারা ব্যবসায়িক আছে ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিয়া দাও। এই মাদ্রাসার ছাত্রদের কোরআনুল কারীম তেলাওয়াতের ওসিলায় যারা ছাত্র আছে আল্লাহ গো লেখাপড়ার মধ্যে বরকত দিয়া দাও। মালিক, যে যে কাজ করে কাজের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়া দাও। আল্লাহ গো আমরা যে যেখান থেকে এসেছি সহি সালামতে আল্লাহ ফিরার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।